একটি সুখ একটি মানুষকে হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ একটি মানুষকে আজীবন কাঁদাতে পারে। অর্থাৎ মানুষকে দুঃখ না দিয়ে আনন্দ দাও। জীবনে কঠিন সময়গুলোকে যখন মানুষ একাই অতিক্রম করে, বাঁচতে শিখে যায়, তখন মানুষ একাকিত্বকে আর ভয় পায় না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেয় না? টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চেনে না। যন্ত্রণা যখন সীমা ছাড়িয়ে যায়, মানুষ তখন কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। বিবাহ হলো জীবনের সব থেকে বড় জুয়া। জীবনসাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবনসাথী খারাপ হলে জীবনটা নরক। সময় আর টাকার মাঝে সবচাইতে বড় পার্থক্য, আমরা সবসময় জানি কতটা টাকা আমাদের হাতে আসে, কিন্তু আমরা কখনোই জানি না যে ঠিক কতটা সময় আমাদের হাতে সময় আছে, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি 3টে কথা বলি এবং বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আমার এই কথাটা ভাইরাল হয়ে গেছে চারিদিকে, সে ভালোভাবেই হোক আর খারাপভাবেই হোক। আজকে আছে আমার আলু সুন্দরী। আলু সুন্দরীর রেসিপিটা তোমরা পেয়ে গেছো। আলু সুন্দরী দুর্দান্ত, খেয়ে দেখবে। আলু সুন্দরী। আর আছে, এটা হচ্ছে কি বলতো, কাজলি মাছ। এই দেখো, কাজলি মাছের ঝাল। আর আছে তোমার টমেটো ডাল। আর টমেটো ডালের সঙ্গে এরকম একটা ঢেবা লঙ্কা আছে। এই লঙ্কাটাকে একটু স্মেল, লঙ্কাটাকে নিয়ে নিই। আর আজকে ভিডিওটা পুরোটা শুনবে, খুব ভালো লাগবে। টেনে টেনে দেখো না, কারণ আজকে ভিডিওটা প্রচণ্ড মানে এত ভাইটাল যে আমার কথাগুলো হয়তো তোমরা সকলেই জানো, কিন্তু সত্যি কথা বলতে আমি একটু মনে করাতে এসেছি। চলো ডালটা একটু মুখে দিই। আহা, আচ্ছা, ডাল দিয়ে মেখে মেখেই খাবো, ঠিক আছে? আর কাজলি মাছ কী করে খেতে হয় জানো? দাঁড়াও দেখিয়ে তো তারপর কথাগুলো বলছি, স্কিপ করবে না, টেনে দেখবে না। আহা, ওয়ে ওয়ে ওয়ে, এই দেখো এরকম ভাত মুখে দিই কাজলি মাছ, আমি এইটাই খেতে ভালোবাসি। আর এই যে দেখেছ, দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সব সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও একটা স্ত্রী দিতে পারে। খিদে নামে ভাইরাসটি কোনো টেলিভিশন সংবাদপত্রে দেখায় না, খিদে নামে। কারণ এই রোগে কিচ্ছু হয় না, কোনো ওষুধ নেই। বড় বড় ডিগ্রি অর্জন করে কী হবে? মন আর বিবেক যদি অশিক্ষিত থাকে, সবচেয়ে বড় অভাব হলো তোমার ভেতরে কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকাটা খুব দুর্ভাগ্য। যে পরিবারে পুরুষ থাকতে মেয়েরা মাতব্বর, সেই পরিবারের সঙ্গে সকল আত্মীয়তা করবে না, খুব সাবধান। ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা খুশি হয়। এটাই আমাদের সমাজে বাস্তবতা। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে দেয়, তেমনি একটা বাজে মানুষ ভালো মানুষের না জীবন নষ্ট করে দেয়। আমার জীবনও হয়েছে কয়েকদিন আগে। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না, তাই না? নত হলে যদি সম্পর্ক গভীর হয়, কিন্তু প্রতিবার তোমাকেই নত হতে হয়, তাহলে থেমে যাও। কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়।
ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাওয়ার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাওয়ার জোগাড়ের জন্য দৌড়ায়। মন থাকা সত্ত্বেও বিবেক যদি না থাকে তাহলে সেই মনের কোনো মূল্য নেই। ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তার সেই শিক্ষার কোনো মূল্য নেই। সম্পর্ক যখন পুরাতন হয় শুরু হয় অবহেলা, তাই না? হেভি কাজ কর। আর এই মাছে কাঁটা চিবাতে যা ভালো লাগে না আমার, পরে চেবাবো, দেখাচ্ছি। কথাগুলো তোমরা সকলেই জানো, কিন্তু আমি একটু গুছিয়ে কথাগুলো বলি, এটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। কাজলি মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। রেসিপিটা পেয়ে গেছো বা পেয়ে যাবে, ফলো রাখবে। হাট বাজার থেকে অনেক সময় নোটিফিকেশান পৌঁছায় না, রেগুলার একবার করে খুঁজে নেবে হাট বাজার থেকে, HAT হাট BAZ লিখলেই হাট বাজার থেকে আমার পেজটি চলে আসবে। আহা হা, হেভি খাচ্ছি গো। ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে একটু পৌঁছে দিও অন্যের কাছে। কাজলি মাছ এইভাবে কে কে খাও? দেখো একটা টান দেবো চলে আসবে, ঠিক আছে? দেখেছ? আহা হা, শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সে শিক্ষার কোনো মূল্য নেই। সম্পর্ক যখন পুরাতন হয় সুলো হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, দোষ হয় পরিস্থিতির। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। মেয়েদেরকে পুরোপুরি বোঝা যায় না, পুরোপুরি বুঝতে গেলে হয় তুমি পাগল হবে, নয় বা তার প্রেমে পড়ে যাবে। শোনো আমার মা বোনরা, রাগ করো না কিন্তু আমার কথায়, তোমাদের নিয়ে অনেক ভালো ভালো কথা আমি বলি। আজকে একটু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় আমার কথাগুলো, আজ একটু ঘুরিয়ে কথাগুলো বলি, কি বলো তোমরা? সেগুলোকে কখনো ক্ষমা করা উচিত নয়। যারা জেনে শুনে ভুল করে তারা কিন্তু একই ভুল বারবার করতেই থাকে। এটা তার অভ্যাস, আর অভ্যাস পরিবর্তন করা খুব কঠিন। একটা বাড়ির তুলনায় একটি পাখির বাসা খুব তুলনায়, একটি দরজার তুলনায় একটা তালা খুব ছোট, একটা চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু ওই চাবিটাই পারে ওই বাড়িতে প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট্ট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক বা সমাজসেবী, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির আদরের জামাই, টাকা থাকলে তুমি শালা শালির প্রিয় জামাইবাবু, টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে দামি দামি মানুষ, টাকা থাকলে তুমি বন্ধুর খুবই ঘনিষ্ঠ বন্ধু, টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা স্বামী, টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা। যার কাছে টাকা নেই তার কাছে কিছুই নেই। টাকা ছাড়া এ জীবন যে বড় মূল্যহীন, অভাবের তাড়নায়
কোনো নারীকে স্বামীর সংসার ছেড়ে না যেতে দেখিনি আমি। নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে, আর নয় স্বামী খারাপ ব্যবহারে, স্বামী। ওকে, চলো এই কাজলি মাছের কাঁটা একসঙ্গে চিবাচ্ছি। হ্যাঁ, দেখো, এই দেখো কত কাঁটা, দেখেছো? কে কে এইভাবে চিবাতে পারবে বলবে? হ্যাঁ, হেভি গেলাম, হেভি খেচা। এবার খাবো আলু সুন্দরী দিয়ে, দুটোই আমার নিজের হাতের রান্না। ওয়ে ওয়ে ওয়ে, আর দেবো এই ঢাবা লঙ্কা, একটু টিপবো। এই রস কোথায় চলে গেল? দেখো দেখো দেখো, দেখেছো রস কোথায় চলে গেল গো? আহা, রস এদিকে চলে গেল, লঙ্কা টিপতে গিয়ে রস চলে গেল। চলো খেতে খেতে কথাগুলো বলি। একটু আলুর দম। আলু সুন্দরী এক ঘর হয়েছে। যেটা বলছিলাম, আত্মীয় স্বজনের ব্যবহার অনেক অংশে নির্ভর করে তোমার সম্পদ, তোমার অর্থের উপরে। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। পোশাক বাইরের আবরণ, কিন্তু আসল সৌন্দর্য তার জ্ঞান। বারবার বলেছি, খারাপ মানুষ চেনার উপায়, কখনো পরাজয় স্বীকার করে না খারাপ মানুষরা। যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, সব বিষয় পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহ করে, সামান্য ব্যাপারে রেগে যায়, আঘাত করার চেষ্টা করে, সত্য মিথ্যা বুঝতে চায় না, অন্যের সম্মান সেটা দেখানোকে দুর্বলতা ভাবে, কথায় কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। এই ধরনের মানুষের থেকে সাবধান। ওকে, আমি জীবনে এই ধরনের মানুষ পেয়েছি, রিসেন্ট একটা পেয়েছি, এক দুটো পেয়েছি। সুতরাং এদের থেকে সাবধান, এদেরকে ইগনোর করো। তো যাই হোক, জল তো খাবো না, গোলমরিচ আছে তো, আহা হেভি লাগছে গো। তো আজকে আলোচনাটা কেমন হলো অবশ্যই বলবে, আর ভালো লাগলে একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। আলু সুন্দরীটা ফার্স্ট ক্লাস হয়েছে, রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। আস্তে আস্তে খাই, ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও ভিডিও আনবো। যারা এখনও আমার এই পেজটাকে ফলো করোনি, হাট বাজার থেকে, প্লিজ ফলো করে দিও। নমস্কার।